কিছু হলে গ্রামের কোনো উন্নয়ন নাই, উন্নতি নাই। ওই যে বিদেশে ঢাকায় নিয়ে যায়, এইবার ঢাকা থেকে কিছু না করতে পারলে কানাডা নিয়ে যায়। আরে ভাই, ঢাকায় 1 কাঠা জমির দাম হয়েছে এখন 10 কোটি টাকা, তোমাদের বাড়াবাড়ির কারণে। গ্রাম ঠিক করবে কে? গ্রাম ঠিক করবে কে? গ্রামের মানুষের উন্নয়নের কথা বলবে কে? গ্রামের মানুষের শান্তি রক্ষা করবে কে? গ্রামের হাট বাজার উন্নতি করবে কে? গ্রামের স্কুল কলেজে শিক্ষার ব্যবস্থা করবে কে? গ্রামের তরুণ তরুণদেরকে এই যে খেলাধুলার ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সুস্থ নাগরিক হিসেবে তৈরি করবে কে? তার দায়িত্ব কে করেছে? কেউ তো দায়িত্ব পালন করছে না। এখন আমি যখন গ্রামে এসে উন্নয়নের জন্য শুরু করেছি, এইবার আমার বিরুদ্ধে শুরু করেছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র ওরে আগাইতে দেওয়া যাবে না। ওর লোকজন যেখানে পাবো রাস্তাঘাটে খালি মারবো। তা আমি তোমাদেরকে আজকে পরিষ্কার বলে দিতে চাই, তোমরা কোনো অন্যায় করবা না, তোমরা কোনো কারো কাছে আইলে পা দিবা না, তোমরা কোনো মাদকের কাছে যাইবা না, তোমরা কারো সাথে অশোভন আচরণ করবা না, বেয়াদবি করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, বেপরদা চলাফেরা করবা না। তোমরা যখন নিজেরা সুশৃঙ্খল ভাবে থাকবা, এবার যদি তোমাদেরকে কেউ মারে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সাবেরদের সাথে আছেন। কার সাথে আছেন? সাবেরদের সাথে। মনে রাখো, যেদিন আল্লাহ ধরবেন সেদিন কোন সন্ত্রাসী পালাতে পারবে না। এটা কিন্তু মনে রাখো। তাহলে নিজেদেরকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। যে যুদ্ধ করতে নামে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে। নিয়ন্ত্রণ করাই হচ্ছে যোদ্ধার প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ কোরআনে বলেছেন যে সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। 5 ওয়াক্ত নামাজ সালাত কায়েম করবা, সবর অবলম্বন করবা। তুমি অন্যায় করো নাই, তুমি আইন ভঙ্গ করো নাই, এরপরেও তোমাকে মারা হচ্ছে, তোমার অধিকার ধ্বংস করে দেওয়া হচ্ছে, পথে ঘাটে তোমাকে আক্রমণ করা হচ্ছে, তাহলে জানিয়ে রাখো ওদের উপর আল্লাহর গজব অতি নিকটে। আমি সমাজের কল্যাণ করব, আমি ভালো চিন্তা করব, আমি সুস্থ চিন্তা করব, আর আমার বিরুদ্ধে খালি ষড়যন্ত্র করবো, আমার লোকদেরকে খালি পথে ঘাটে মারবা। এই দিনে দিন নয়, আরো দিন দিনে দিনে বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। ঋণ এমন একটা সময় দাঁড়ায় আর শোধ করতে পারবে না। এই জন্য আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই, অভিভাবকদেরকে বলতে চাই, আমি এক মহান আদর্শ নিয়ে দাঁড়িয়েছি। আমার বক্তব্য সারা দুনিয়াতে এখন চলে যাচ্ছে। কাজেই আমি একটা গ্রামে জন্ম নিয়েছি, কোন না কোন মানুষ গ্রামে জন্ম নিয়েছেন অথবা শহরে জন্ম নিয়েছেন, এর ডাজেন্ট ম্যাটার। আমি কোন বাবার ওরসে জন্ম নিয়েছি, কোন মাটিতে জন্ম নিয়েছি, ডাজেন্ট ম্যাটার। আমি কি বলি এটা শোনেন। আমার এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ব্যাপারে কোন ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দিবেন না। পথে ঘাটে আমার লোকদের উপর আক্রমণ করবেন না, আমার লোকদের গায়ে আঘাত করবেন না, তাদেরকে অন্যায়ভাবে মারবেন না। আমি দেখতে পাচ্ছি কিছু লোক রোহিঙ্গা কথা বলে আমার লোকদেরকে মারা হচ্ছে। এখানে কেউ রোহিঙ্গা আছে? রোহিঙ্গা আছে এখানে কেউ? তাইলে আমার গ্রামে আমার আশেপাশের লোকদেরকে রোহিঙ্গা বলে কে? রোহিঙ্গারা থাকে হলো ওই যে নোয়াখালীর ওইদিকে, সরকারের অনুমোদন ছাড়া ওরা কোথাও যেতে পারে না। বাংলাদেশের সংবিধান মোতাবেক আপনি বাংলাদেশের টেরিটরির ভিতরে কয়েকটি কারণে আপনি যাতায়াত করতে পারেন। 1, আপনি বসবাস করতে পারেন। 2, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন। 3, আপনি শিক্ষা অর্জনের জন্য আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন। সাংবিধানিক অধিকার আছে, আছে না? শুধু আপনি আইন ভঙ্গ না করলে হয়েছে। আপনাকে সে কেউ রোহিঙ্গা বলতে পারে না। রোহিঙ্গা হলো যারা রোহিঙ্গা থেকে আসছে, তারা রোহিঙ্গা। এই গ্রামে, এই এলাকায়, এই থানায় কেউ 50 বছর আগে আসছে, কেউ 80 বছর। আমাদের পাশের বাড়ি, ওদের বাড়ি হচ্ছে আমার আসাম, ওরা আসাম থেকে আসছে না? আমাদের গ্রামের ওই পুরো বড় ওদের আসাম, ওদের বাড়ি হচ্ছে অন্য জায়গায়। তাহলে কেউ 50 বছর আগে, কেউ 70 বছর আগে। এই গ্রামে যারা এই উন্নয়ন করার জন্য যারা কিনেছেন, বাড়ি কিনেছেন, থাকতেছেন, এই মানুষগুলিকে আপনি সুযোগ পাইবেন, মার দিবেন। কন্ট্রোল ইয়োরসেলফ, নিজেদেরকে সংযত করেন, কন্ট্রোল করেন। আমি মুরব্বীদেরকে বলবো, জনপ্রতিনিধিদেরকে বলবো, যে কোনো বাড়াবাড়ি ভালো নয়, ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। কোনো আইন ভঙ্গ করেছি? করি নাই। বিগত আওয়ামী লীগ সরকার 16 বছর গিয়েছে, 500 মামলা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের টাইমে আমার বাড়ি হামলা হয়েছে, আজ পর্যন্ত বিচার পাইনি। আমরা ধৈর্য ধারণ করেছি। আমার 2টা ভাইকে জবাই করেছে, আরো 20টা ভাইকে জবাই করলেও আমি তো আমার গ্রামবাসীকে মারতে পারি না। মারতে পারি? এটা তো আমার এথিক্সে যায় না, এটা আমি শিখি নাই তৈরি। তাহলে আমি এটা বিশ্বাস করি, আমি যদি ভালো কাজ করি, একদিন আমার মৃত্যুর পরে হলো তোমরা বলবা যে এই লোকটা ভালো কাজ করেছে।
আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আমার বাজারের মানুষকে আমি উন্নয়নের চিন্তা করব, ভালো কথা বলবো, তাদের ভালো খাওয়াবো, ভালো, তারা আমার লোকদেরকে রাস্তা রাস্তা মারবে। এই অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা না বলে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যদি কথা না বলে, সরকার যদি স্টেপ না নেয়, তাহলে আমি আল্লাহর উপর ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এবার আল্লাহ যে ফায়সালা দেবে সেটা। আমি শুধু এইটুকু জানি, বাড়াবাড়ি ভালো নয়। আমি শুধু এইটুকু জানি, মানুষের উপর জুলুম করলে, অন্যায় করলে, এই অন্যায়ের প্রতিফল খুব খারাপ, খুব খারাপ। নিপীড়িত জনতার আত্মনাদ আল্লাহর কাছে পৌঁছায়। আমরা কিন্তু দুর্বল নই, আমরা দুর্বল নই, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অন্যায় করবো। তো আমি আপনাদেরকে এখানে, আমার খেলোয়াড়দেরকে, তোমরা যারা এখানে থাকো, স্কুলে পড়ালেখা করো, বাচ্চার দিকে খেয়াল রেখো। এখানে একটা উগ্রবাদী গোষ্ঠী পোপ পেতে থাকে, শিয়াল যেমন পড়তে থাকে, রাতের বেলায় মুরগি পাইলে খালি দৌড় দেখালি, ঠিক পোপ পেতে থাকে কখন তোমাদেরকে হ্যাস্ত করবে। তোমরা নিজের আইন ভঙ্গ করবে না, থানার ওসি সাহেবকে জানাইবা, ডিসি সাহেবকে জানাইবা, এসপি মহোদয়কে জানাইবা, ওকে, গণমাধ্যম কর্মীদেরকে জানাইবা। তো এই হচ্ছে কথাটা। আমি এই আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমি চাই এই খেলাটার মধ্য দিয়ে, যেমন আর এখানে যখন মেয়েরা খেলা দেখতে আসে, আমাদের নারী যারা দর্শনার্থী, তাদেরকে এক সাইডে বসতে দিবা, সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেটা নিয়ন্ত্রণ তোমরা রাখবা। আরে ভাই, তুমি কেমন মুসলমান হইলা? তোমার একটা অনুষ্ঠানে যদি একটা মেয়ে মানুষ দেখতে না পারে আইসা, তাহলে এই নিরাপত্তা যদি তুমি নিশ্চিত করতে না পারো, তাহলে তুমি কিসের মুসলমান হইলা? কিসের নামাজ পড়ো তুমি? তাহলে নারী শিশুদেরকেও তোমরা এই ধরনের মানে খেলাধুলা দেখার সুযোগ করে দিবা। অর্থাৎ এই সমাজটা, বিশৃঙ্খল সমাজটাকে ডিসিপ্লিন করো, ঐক্যহীন সমাজটাকে ঐক্যবদ্ধ করো, এই পাগল লোকগুলারে সুস্থ করো। আর হলো এই কিশোর গ্যাং, গ্যাং গ্যাং আরে মানুষ বলে ডাকাতের গ্যাং, ডাকাত গ্যাং, এখন নাম দিছে কিশোর গ্যাং। আমি কিশোর গ্যাংকে বলবো, বেশি গ্যাংগিরি করো না। আমাদের কৌশল কাজ দিয়েছে। আমি স্টুডেন্ট পলিটিক্স করেছি, আমার খবর নেই, আমার কলেজে, আমার ভার্সিটিতে। আমি নিষ্প্রাণ নিষ্প্রভ ছিলাম না, নিষ্ক্রিয় ছিলাম না, আমি ছিলাম চূড়ান্ত প্রতিবাদী। এমন কোন ঘটনা নাই জাতি আন্তর্জাতিক আমি প্রতিবাদ করি না। সুতরাং যারা গ্যাং, কন্ট্রোল ইউরসেলফ, আইন মান্য করো। আমার ভাইদের উপরে, আমার সদস্যদের উপরে আঘাত করার চেষ্টা করো না। মুরব্বীরা যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, জনপ্রতিনিধিরা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমার সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আমার কি করা দরকার বলেন, আমি অর্থনৈতিক সহযোগিতা, আল্লাহ আমার পরিবারের হালতে যা দিয়েছে আমি সহযোগিতা করব, করেছি, আরো করবো। উন্নয়নের জন্য কি করা যায় আমি করবো। হাসপাতাল নির্মাণ করে আমি আসি, গ্রামে একটা অ্যাম্বুলেন্স নাই, অ্যাম্বুলেন্স কেনার জন্য আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, একটা অ্যাম্বুলেন্স চলে আসবে ইনশাআল্লাহ। আমি বাজার উন্নয়নের জন্য ভূমিকা রেখেছি, আমার ছোট ভাইকে উন্নয়ন পরিষদের দায়িত্ব দিয়েছি, চেয়ারম্যান করেছি। আমাদের এখন ব্যবসা বাণিজ্য দেশের সীমানা ছাড়িয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে চিন্তা করছি, এখানে আন্তর্জাতিক ব্যবসা করেন অনেকে আছে। কাজেই এলাকার উন্নয়নে কি করা লাগে আমাকে বলেন, আমি সহযোগিতা করবো। কে কোন কোন দল করে আমার কাছে এটা বিবেচ্য না, কার গায়ের রং কি, কে রিক্সাওয়ালার সন্তান, কে কোটিপতির সন্তান, এটা আমার কাছে মুখ্য নয়। আমি কোরআন থেকে এটা শিখি না, কিন্তু আমি চাই শান্তি, আমি চাই মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে রাস্তা চলবে, আমি চাই সন্ত্রাস হবে না, মারামারি হবে না, বাজারে ব্যবসায়ীরা কম দিবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, এটা চাই আমরা। মুসলমানের সমাজ চাই আমরা। তো আপনারা যারা আছেন, আপনারা, আমার অনেক কথা বিলম্ব হয়ে গেল, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকের এই খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হোক। আগামী দিন তারুণ্য শক্তির উদ্দীপনায়, উচ্ছ্বাসে এই ময়দান জমজমাট হয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সমাজকে সেভ করো, আমাদের সমাজের এই তরুণদেরকে রক্ষা করো, একটা সঠিক আদর্শের উপরে তাদেরকে তৈরি করো। আল্লাহ আমাদেরকে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ইন্টারনাল হানাহানি অপরাজনীতি থেকে আমাদের সমাজকে সেভ করো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আর খেলোয়াড়দেরকে আল্লাহ সুস্থভাবে খেলা পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।